অন্তর্ভুক্ত করতে হবে। কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে হচ্ছিল না, যাদের সাথে বসলাম এনারাই গত 8 বছর ধরে এটাকে কার্যকর করেনি। এবার করতে হবে। কিভাবে করব, কোন বিষয়ে আমাদেরকে একটু অন্যভাবে কাজ করতে হবে, so that we're not running up the same issues again and again। এটা নিয়ে যদি আমি কোনো সাহায্য চাই, সেই সাহায্যটা পাওয়ার মতো আমার কারো কাছে যাওয়ার নাই। হোয়াইট পেপারে নাই, থিঙ্ক ট্যাঙ্কগুলোতে নাই। এখানে কেউ আমাকে সেভাবে একটা কমপ্লিট ভাবে এতে অ্যাডভাইস দিতে পারছে না। এটাতে আমি আসছি জাস্ট 1 মিনিট পরে। তো আমি সেখানে যা বলেছিলাম ওনাদেরকে এটা একটু আরেকবার এখানে বলি, এটা যে আমাদের প্রযুক্তির পেছনে আমাদের একটা সাংস্কৃতিক বদল করতে হবে। আমরা যেভাবে কাজ করি সরকারের ভেতরে, এবং 3টা স্তম্ভ, এটা আমি বারবার বলি যখনই সরকারের ভিতরে আমাদের মিটিং হয়, একটা আমাদের একটা সেবার প্রবণতা দিতে হবে। এখন কিন্তু সেটা নাই। আমরা যে কার জন্য কাজ করি, সংস্কারটা কিসের জন্য, শ্বেতপত্রের অপর পারে কি আছে, সংস্কারের অপর পারে কি আছে, আছে সেবা। আমি একটা নাগরিক হিসাবে আমার দৈনন্দিন কাজে সরকার থেকে যে সেবাটা পাই তার মানটা বাড়ছে কি না, আর না বাড়লে আমি কি করতে পারি। That to me is the end of reforms. Reforms is a means to that end. তৃতীয়ত, সময়ের মূল্যবোধ। আমরা এখন কোনো একটা কাজ যদি আমাকে দেন, আমি এটা নিয়ে যত দিন ইচ্ছা বসে থাকতে পারবো, ফাইলটা নড়াচড়া করতে পারবো, ঘুরাতে পারবো। There is no sense of deadline, there is no sense of timeline. সময়ের মূল্যবোধটা আমাদের আনতে হবে। আর তৃতীয়ত, একটা লজ্জাবোধ লাগবে। যখন আমরা একটা কাজ করতে পারি না সময় মতো, তখন আরো উল্টা চড়ে বসি, না এটাই নিয়ম, আপনার পারমিটটা হচ্ছে না, ঠিক আছে এটা আমাকে বলবেন না, এভাবে চলে আসছে। আর তখন ওই মুহূর্তে আমার যে পাওয়ারটা আছে, আপনি যে প্রবাসীদের কথা বলছেন, যখন মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট এক্সপায়ারির কয়েক মাস বাকি আছে, আমার তখন পাসপোর্টটা রিনিউ করতে হবে। সেই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছে পাসপোর্ট অফিসার, হি হ্যাজ ইনক্রেডিবল কনসেন্ট্রেশন অফ পাওয়ার। উনি যখন ওই মুহূর্তে যদি আমাকে সাহায্য না করে, আমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। স্বৈরাচার, the autocrat, is each and every officer of the government that has unlimited power in specific moments in time. এটা একটা ডিজাইনগত প্রবলেম। This is not about macroeconomics. It's not about individuals. আপনি একটা সংস্কার করতে যদি সচিবালয়ে যান, কোন পর্যায়ে সংস্কারটা হবে? আমি একজনের রুমে ঢুকলাম, যিনি চেয়ারে বসে আছেন, ওনাকে বদলাবো নাকি চেয়ারটা বদলাবো, নাকি চেয়ারের পিছনে যে তৈলাটা আছে ওইটা বদলাবো, দেয়ালের রং বদলাবো, পিলারটা বদলাবো, দরজা বদলাবো, নাকি স্ট্রাকচার বদলাবো, নাকি পুরাটা ভেঙে আবার নতুন করে করতে হবে? ইটস এ ডিজাইন বেসড প্রবলেম। আমরা যদি ওই পর্যায়ে এটাকে না চিন্তা করি, তাহলে এই যতই macroeconomic analysis করি না কেন, it is a necessary but not a sufficient condition. আমি আমার জন্য শ্বেতপত্রটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল, সবচেয়ে বেশি effective, কার্যকর, আমাকে যেতে হেল্প করে। This is an economic truth and reconciliation commission. It's a fact base. It sets the baseline from where we're starting. কিন্তু সাউথ আফ্রিকাতে যখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছিল আরো বড় আকারে, হয়েছিল কত, ওদের ইলেকশন হয়েছিল 1994-এ। গত বছর পর্যন্ত 2024 পর্যন্ত ওদের ANC dominated practically single party rule did not change. সত্যিকার অর্থে ওদের সংস্কার হয়নি সেভাবে, এখন হয়তো একটু হচ্ছে। So that's why the Truth and Reconciliation Commission is also a necessary but not a sufficient condition. তো এখন আমি কোথা থেকে সাহায্য পাবো কাজটা করার জন্য? আমার ন্যাশনাল সিঙ্গল উইন্ডো কি আসলে হবে কি হবে না? আমি বিদেশি শ্রমিকদের সাথে একটা দেশে গিয়ে বসলাম, ওনাদের কথাটা শুনলাম, অনলাইনে দিয়ে দিলাম উইথ এ টাইম কমিটমেন্ট। আমি 1 মাসের মধ্যে আপনাদেরকে কি করতে পারি এই কয়েকটা ইস্যুতে আপনাদেরকে জানাবো। যদি পারি তাহলে ভালো, যদি না পারি ইটস ইন দ্য অন দ্য পাবলিক রেকর্ড আমি কেন পাচ্ছি না, and we're going to follow that through.